শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের। আজ দেখাচ্ছি হুতুম পেঁচা বা কাল পেঁচা। এই হুতুম পেঁচাকে বলা হয় ইন্ডিয়ান ঈগল আউল। এরা বেশিরভাগ গোধূলি লগ্ন অর্থাৎ সন্ধ্যা জ্বালার সময় বের হয়। আর পেঁচা তো সবাই জানেন শিকারি পাখি। প্রায় সময় দিন মানে ওই সন্ধ্যার সময় আমাদের এই পুকুরে এসে বসে। হয়তো মাছ খাই কিনা জানি না, কিন্তু দেখুন আমাদের যেখান থেকে পাইপ গেছে ট্যাঙ্কির জলের জন্যে, পুকুর থেকেই আমাদের ট্যাঙ্কির জল তোলা হয়, যেটা বাথরুম পায়খানার জন্য ব্যবহার করা হয়। তো সেইখানে কীরকম বসে আছে দেখুন না, কাত হয়ে আমাকে দেখছে। আবার বেশ বড়, আপনাদের কতটা দেখাতে পারছি না জানি না, ঝোড়ার মতো বড়। আর খানিকটা কুটুরে পেঁচা থেকেও কালো বলতে পারেন, ওই জন্য কাল পেঁচাও বলা হয়। অনেকে একে অশুভ বলে, তবে যেহেতু যে পেঁচাই হোক না কেন, ও তো লক্ষ্মীর বাহন, ভালো নয় জানো। ওইখানে এসে বসে এবং কিছুতেই ঘাটে নামতে পারছিল না আমার বৌদি, তখনও একটু বলে যা উড়ে যা, বা তাড়িয়ে দেওয়ার ফলে ও উড়ে যায়, গিয়ে আবার আমরা গাছের ডালে বসে, তারপরে এসে আবার এখানে বসে, তারপরে চিলের ছাদে আমাদের গিয়ে বসে, তারপর আপনা থেকেই উড়ে চলে যায়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই হুতুম পেঁচা অনেকে নাম শুনেছেন কিন্তু দেখেননি, তো আমাদের কাছ থেকেই দেখা। একেবারে ঝোড়ার মতো বড় হয়, আর মাথার পালকগুলো একটু উঁচু উঁচু হয়ে থাকে, খানিকটা শিঙের মতো। ওই দেখো অন্যদিকে মুখ করে আছে, নিশাচর বলা হয় এদেরকে। আশা রাখি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার হাত একটু কেঁপে গেছে, ভীষণ মশা ছিল, মশা কামড়াচ্ছিল। ওকে তুলতে গিয়ে ওই দেখুন না, মাথাটা কাত করে আমাকে দেখছে, হাতটা এত কাঁপছিল, ভীষণ মশা, 2 হাত ভর্তি মশা কামড়াচ্ছিল। পুকুর পাড়ে সন্ধ্যার সময় তো, ওই জন্যে। তাও যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সাথে থাকুন, পাশে থাকুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নববর্ষ সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। আমাদের বাংলা নববর্ষ শুরু হয়ে গেল, বৈশাখ মাস। আর বৈশাখ মাস মানেই নানা রকম উৎসব, আর তার সাথে এই হুতুম পেঁচা দেখুন কিরম বসে আছে। হাতটা কিছুতে ক্যামেরাটা ধরে রাখতে পারছিলাম না, এত মশা কামড়াচ্ছিল হাতে পায়ে, সেই জন্য। দেখুন চোখ গোল গোল করে তাকাচ্ছে একেবারে। তারপরে বললাম যখন যা বাড়ি চলে যা, বাড়ি চলে যা, অনেকবার বলার পর তখন উড়ে গেল ওখানে বসে থেকে দেখে। অন্যদিকে আঁচড়ে দেয় যদি, ওই উড়ে চলে গেল আমরা গাছের ডালে। বাড়ি চলে যা, এসে বসে আবার চিলের ছাদে গিয়ে বসেছে। এতটা দূর থেকে তোলাটা সম্ভব হয়নি, অনেকটা উঁচু তো। ঝোড়ার মধ্যে ঠাকুর থাকে, এই ঠাকুরের ছাদে গিয়ে বসেছে। এটাকে আমরা চিলের ছাদ বলি।